রূপাকে ভুল বুঝে আঘাত করলো উর্মি। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় উর্মি তো দীপার কোনো কথাই শোনে না। উর্মি তো জয়ের সঙ্গে ক্যাবে করে ওখান থেকে চলে যায়। দীপা তো কোনো মতে আটকাতে পারে না উর্মিকে। সূর্য তখন ছুটে আসে, এসেই দীপাকে ধরে ওকে একটুখানি গাটা ছেড়ে দেয়, কারণ উর্মি তো ঠেলে ফেলে দিয়ে চলে গেছিল। দীপা তো বসে বসে কাঁদছিল। সূর্য এসে উঠায় বলে, তুমি ঠিক আছো তো? তোমার লাগেনি তো? দীপা কাঁদতে কাঁদতে বলে যে আমি অনেক বড় ভুল করেছি ডাক্তারবাবু। সূর্য তখন বলে, দীপা তুমি কোনো ভুল করনি। দীপা বলে, আমি ভেবেছিলাম হয়তো আমি উর্মির জন্য ঠিক করেছি, কিন্তু না, আমি ভুল করেছি ওকে মিথ্যে বলে। উর্মিটা আমার জন্য খুব কষ্ট পেয়েছে। দীপারা তারপরে তাড়াতাড়ি করে বাড়িতে চায়। অপরদিকে কুমার সেটা দেখে আর বলতে থাকে, সুখের সংসার না আমি এবার বের করছি। কিভাবে ওই দীপার সুখের সংসার আমি শেষ করি, শুধু তোরা সেটাই দেখবি। সবাই মুখ থুবড়ে পড়বে একেবারে। অপরদিকে উর্মি ঘরে আসতেই তো দীপ, তারপরে কাকা কাকি সবাই মিলে তো উর্মিকে কংগ্রেচুলেট করে, কিন্তু উর্মি তো খুব রেগে যায়, কারোর কোনো কথাই শোনে না। একেবারে ঘরে গিয়েই তো দরজা দিয়ে কাঁদতে শুরু করে দেয়। প্রতিম তো উর্মির পেছন পেছন যায়, গিয়ে দেখে যে উর্মি দরজা বন্ধ করে দিচ্ছে। প্রতিম এসেই তো নিচে অনুজাকে খবর দেয়। জয় সেটা শুনেই তো একেবারে ছুটে যায়। অপরদিকে উর্মি তো ঘরে এসে বারবার শুধু ওর অপমানের কথা ভাবতে থাকে আর চিৎকার করে বলে, তুই এত কেন আমাকে অপমান করালি দিদি? আমি জীবনে কিচ্ছু করতে পারিনি। দীপা তখনই তো সেখানে আসে, এসেই দরজা ধাক্কাতে থাকে, উর্মিকে ডাকতে থাকে, বলে আমি তোর সঙ্গে কথা বলতে চাই। দীপা তো ওদিকে চলে যায়। তারপরে উর্মি তো কোনো কথাই শোনে না, কাঁদতে থাকে জোরে জোরে করে। অপরদিকে সূর্য তো পুলিশের সঙ্গে কথা বলতে থাকে ওদের ঘরের বাইরে। সূর্য তো বারবার করে থ্যাঙ্কস জানায় পুলিশকে, যে ওনারা এইভাবে গার্ড দিয়ে রেখেছে বলে। অফিসারও বলে যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি তো। সূর্য তো আবার ভিতরে চলে যায়। অপরদিকে কুমার তো দূর থেকে দেখতে থাকে, বলে আবার পুলিশের ব্যবস্থা করেছে, সিকিউরিটির ব্যবস্থা করেছে, দেখি কতদিন ওরা এই সিকিউরিটি নিয়ে চলে। কুমার এত সহজে হাল ছেড়ে দেওয়ার লোক নয়, অনেক মার খেয়েছে, এবার পাল্টা মার তো ফিরিয়ে দিতেই হবে। অপরদিকে সূর্য তো ঘরে এসে সবকিছু শুনেই সবাইকে বলে যে আগে আমাদের উর্মিকে ঘর থেকে বের করা উচিত, পরে এসব নিয়ে কথা হবে, ওকে বোঝানো যাবে সবটা। দীপা তখন বলে, ও তো ঘর থেকেই বেরোচ্ছে না। জয় তখন দীপাকে বলে যে তোমার তো দেখছি কথা আর কাজের মধ্যে কোনো ফারাক নেই বৌদিদি। উর্মি নিজের পায়ে দাঁড়াতে গেছিল, তুমি ওর হাত ধরে ওকে দাঁড় করালে। দীপা তখন বলে যে দিদি হিসেবে বোনের হাত ধরে দাঁড় করানোটা দিদির কর্তব্য জয়। আর আমার মনে হয় না যে আমি বেশি কিছু করেছি বলে। উর্মির সঙ্গে আমার সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সেটা ঠিক ঠিক করে নেব ওর সঙ্গে। পরে তো বাড়িতে ঠাকুর মশাই আসে, বাড়িতে সত্যনারায়ণ পুজো করবে বলে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে না, কিছুক্ষণ পরেই উর্মি নিচে আসে। সূর্য দীপাকে বলেছিলাম না ওর মাথা ঠান্ডা হলে ঠিক নিচে আসবে। স উর্মি নিচে আসতেই দীপা তো উর্মির সঙ্গে যায় কথা বলতে। উর্মি বলে, তোর সঙ্গে আমার কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই। তখন তো দীপার উর্মির মা ফোন করে। উর্মি তো ফোনটা ধরে কাঁদতে থাকে। দীপা তখনই ফোনটা নিয়েই ওর মায়ের সঙ্গে কথা বলে। উর্মির মা জিজ্ঞেস করে যে কি হয়েছে, উর্মি কান্না কেন করছে? দীপা বলে, না না মা, একদম ঠিক আছে, সবকিছুই ঠিক আছে এখানে। তখনই দীপার মা বলে যে আমি ওখানে যাবো কিছুদিনের জন্য। দীপা বলে, হ্যাঁ হ্যাঁ মা, কেন না। তারপরে তো ফোনটা নিয়ে নেয়। উর্মি তো দীপার কোনো কথাই শুনতে চায় না। দীপা বলে যে উর্মি, তুই ভুল বুঝছিস আমার তো, আমি তোর কখনোই ক্ষতি চাইনি রে, আর কখনো চাইবেও না তোর কখনো ক্ষতি। উর্মি বলে, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। এই বলে যখন যেতে যাবে, তখনই তো উর্মি পা স্লিপ খেয়ে পড়ে যায়। সবাই ছুটে গিয়ে উর্মিকে ধরে। উর্মি তো রূপাকে দেখে আরো বেশি রেগে যায়, বলে তুই কেন বড়দের মধ্যে সবসময় আসতে যাস বলতো? তুই একদম আমাদের মধ্যে আসবি না। অনুজা তখন এসে উর্মিকে বলে, আচ্ছা তুই দীপার উপরে কেন রাগ দেখাচ্ছিস? সেখানে দীপার কি দোষ আছে? এটা তো দুর্নীতি করে গেছে, এখানে মুছছিল, হাফ রাস্তা মুছতে মুছতে চলে গেছে। দীপা তখন উর্মিকে বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি যাই গিয়ে বরফটা নিয়ে আসি। উর্মি তখন ধরে বলে যে তুই আমার কিচ্ছু কাজ করবি না। তোরা তো শুধু আমার বাইরের ব্যথাটাই দেখতে পাচ্ছিস, কিন্তু ভিতরের ভিতরের ব্যথাটা কি তোরা দেখতে পাচ্ছিস? আমি তো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিজেকে প্রতিনিয়ত ইউজলেস মনে হচ্ছে আমার। উর্মি তো দীপার কোনো কথাই শোনে না, তেজ দেখিয়ে ওখান থেকে চলে যায়। জয়ও চলে যায়। রূপার তো খুব খারাপ লাগে, রূপা কান্না করতে থাকে, বলে সবকিছু হয়েছে আমার জন্য, আমি কখনোই কাকি আর খারাপ চাইনি কোনো। দীপা তখন রূপাকে বোঝায় যে আমি জানি মা, তুই কোনো অন্যায় করিসনি। সূর্য তখন রূপাকে বলে যে তোমার হয়ে কাকিয়ার কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, আমি সরি বলে দেবো। রূপা তখন বলে, না, কালকে পুজো হবে তো, কালকে দেখবে ঠাকুর সবকিছু ঠিক করে দেবে। অপরদিকে কুমার তো ছদ্মবেশ নেয় দীপাদের মারবে বলে, তাই সবসময় নিজের কাছে পিস্তল নিয়ে ঘোরে। সুযোগ পেলেই ও আগে ওই দীপাদের পরিবার শেষ করবে বলে। অপরদিকে রূপা তো ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা বাজে স্বপ্ন দেখি ও চিৎকার করে ওঠে, ঘুম ভেঙে ওঠে। সোনা তখনই ছুটে যায়, গিয়ে বলে, পাতামি কি হয়েছে তোমার? তুমি কি স্বপ্ন দেখেছো? রূপা তো খুব অস্থির হয়ে যায়। হঠাৎ করে রূপা জানলার দিকে তাকাতে একটা ছাওয়া দেখতে পায়। রূপা সোনাকে বলে, পাতামি ওখানে কেউ একজন আছে। সোনা বলে, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
রূপা বলে, "না সোনা, আমি তো দেখতে পাচ্ছি, আমি এক্ষুনি যাবো।" এই বলেই তো রূপা সোনার কোনো কথা না শুনেই বেরিয়ে পড়ে। অপরদিকে তো অনুজা উর্মির জন্য ওষুধ নিয়ে আসে। এসেই উর্মিকে দেয়। উর্মি বলে, "এই ওষুধটা কে দিয়েছে কাকিয়া? তুমি নিয়ে এসছো?" তখন অনুজা বলে, "হ্যাঁ, আমি তো নিয়ে এসেছি। ওষুধটা খেয়ে নাও, তোমার গায়ে ব্যথাটা কমে যাবে।" উর্মি বলে, "আমি জানি এটা তোমাকে দিদি পাঠিয়েছে না?" উর্মি তখনই পিছন ঘুরতে দেখে যে দীপা দাঁড়িয়ে আছে। উর্মি দেখে বলে, "তুই আমার ঘরে কি করতে এসেছিস, হ্যাঁ?" দীপা বলে, "উর্মি, আমি কিন্তু ভালো কথা বলছি, ওষুধটা খেয়ে নে।" উর্মি তো কোনো মতেই খেতে চায় না, বলে, "আমি কিন্তু ৩ গুনবো।" উর্মি তারপরে কি করবে, দীপা ৩ গোনা শেষ হওয়ার আগেই তো ওষুধটা খেয়ে নেয়। তখনই নিচ থেকেই সোনা চিৎকার করে ওঠে মা, মা করে। আসলে রূপা তো বাইরে চলে যাচ্ছিল। সোনা রূপাকে আটকে রেখেছে সেই কারণে। এদিকে দীপা আওয়াজটা শুনে তো ভয় পেয়ে যায়, বলে, "কি হলো হঠাৎ করে?" আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।